আসসালামু আলাইকুম। আমি কাজল আক্তার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কি রেসিপি তৈরি করব আপনাদের মাঝে নিয়ে আসলাম। এখানে আমি প্রথমে কাঁঠালের খয়া নিয়েছি, তার ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এখানে আমি কিছু ময়দা নিয়েছি, সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি। তারপরে কালা জিরা দিয়ে এটা মেখে নিয়েছি। মেখে নিয়ে কিছুক্ষণ আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা সরিয়ে এখন আমি এই যে দেখুন কড়াইয়া বসাইছি। এখানে আমি কড়াইটা গরম হবে, তেল দেব। তেলটা গরম হলে আমি এই পিঠাটা তৈরি করব। আসলে এটা হচ্ছে কাঁঠালের বড়া, আপনার পিঠাও বলতে পারেন, কাঁঠালের বড়াও বলতে পারেন। কারণ এই কাঁঠাল তো বেশিন্দা অনেকে খেতে পছন্দ করে না, যেমন আমি গালা কাঁঠাল খাইতে পছন্দ করি না। তো ওইটা কিছু খোলাইয়া আমি একটু ব্লেন্ড করে নিলাম। এখানে আমি পিঠাটা তৈরি করব। আর পিঠাটা তো সবাই খেতে পারবেন, পিঠাটা তো আর ফালানো যাবে না, কিন্তু কাঁঠালটা তো খাওয়া যায় না, ভালো লাগে না। আমার গালা কাঁঠাল পছন্দ হয় না। তো এখন আমি যেটার জন্যই আপনাদেরকে বলতেছি, এখন আমি এটা চুলাটা ঝরা দিলাম। এখন যদি এই কড়াইটা গরম হবে, কড়াইটা গরম হলেই আমি একটু তেল দিয়ে দেব। এখন আমি তেল দেব, দিয়ে পরে পিঠাটা আমি ভেজে নেব। আপনারা থাকুন শুরু থেকেই। চুলাটা ভালো করে গরম হোক, চুলাটা ভালো করে ধরুক। এখন আমি তেল ঢেলে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল ঢেলে দিলাম। তেলটা একটু ব্লক আসবে, তেলটা একটু গরম হলে আমি পিঠাটা বানাবো। আপনারা শুরু থেকে দেখবেন। তেলটা একটু গরম হোক, চুলাটা গরম। এক চুলাতে আমি ভাত বসাই দিছি, আর এক চুলাতে আমি এই কাঁঠাল পিঠা বানাবো। দেখুন কত সুন্দর এটা একটা পেস্ট করা হয়েছে। এখানে কালা জিরা আছে, আমি কালা জিরা মেশান করছি। কালা জিরাটা মুখে পড়লে অনেকটাই ভালো লাগবে। আর এখানে দেখুন আমার তেলটা অনেক গরম হয়ে যাচ্ছে। আপনারা শুরু থেকে থাকুন বন্ধুরা, চুলাটা একটু ভালো করে গরম হয়ে নিক। দেখুন আমরা বাঙালিরা কোনো কিছু ফালাই না। দেখুন কাঁঠাল নিরামিষও খাওয়া যায়, কাঁঠালের বিচিটাও খাওয়া যায়, তাছাড়া কাঁঠালটাও খাওয়া যায়। কোনো কিছু ফালানো যায়। কাঁঠালের বোতাটা যে সেটাও গরুরে খাওয়ানো যায়, কোনো কিছু ফালানো যায় না। বাঙালিরা কতটা দেখছেন। আর আসল কথা বলতে কি, এই যে আমরা ভুট্টা খাই, ভুট্টা দিয়ে আমরা যেটা ভুট্টার ঘাস, এটাও আঙ্গাইতে পারি। তাছাড়া ভুট্টা দিয়ে ময়দা তৈরি করা হয়, সেটাতেও রুটি খাওয়া যায়। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, কোনো কিছুই ফালান্তি নেই। বাঙালিরা সব কিছুই একদম ঝটঝটে, কোনো কিছু ফালান্তি নেই। এখন আমি এই যে পিঠা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। দেখুন, এই দেখুন আমি এখন পিঠাটা দিয়ে দিছি। এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পাল্লা, আপনারা শুধু দেখতেই থাকুন আমি কিভাবে পিঠাটা ভাজতেছি। হালকা জালটা দিতে হবে, বেশি জাল দিলে ঝলে যাবে। এই জন্য আমি নিবা জাল দেবো। কারণ এটা তো আর গ্যাসের চুলা না, এটা হচ্ছে মাটির চুলা। তো এই জন্য একটু নিবা জাল না দিলে, এবার বেশি জাল দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো জ্বলে গেলে তার পিঠা স্বাদ পাবো না। এখন আমি এটাকে উল্টে নিলাম। দেখুন কি সুন্দর পিঠা ফুলতাছে। পাও বেশি কড়া জাল দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা। তো আমি চাই না যেটা পুড়ে যাক। আস্তে আস্তে জাল করতেছি, আস্তে আস্তে পিঠাটা আমি তৈরি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আপনারা, এখন আমি পিঠাটা ঢেলে নেব। বেশি কড়া করব না, এখন নামিয়ে নেব। দেখছেন আমার পিঠাটা কত সুন্দর হচ্ছে। আমার মতন আপনারা একটু বাসা বসে ট্রাই করবেন। মা বোনেরে বলছি, ভাইয়ারা আপনারা তো দোকানে অবশ্যই বানান গোলগোলা, সেই গোলগোলার মতন আমি এটা তৈরি করলাম। আমি কাঁঠাল দিয়ে গোলগোলার মতন তৈরি করলাম। আপনারা তো অবশ্যই ময়দা দিয়ে চিনি দিয়ে করেন, আর আমি কাঁঠাল দিয়ে করলাম, কোনো চিনি ব্যবহার করি নাই, এমনি কড়া মিষ্টি। এখন আমি এটাকে উঠে নেব। দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। দেখছেন, ওয়াও, সে একটা কালার আসছে। এটাকে আমি সবটি নামে নেব, পরে আবার দিয়ে দেব। দেখছেন আপনারা বন্ধুরা, এখন আমি অনেকটি দিয়ে দিছি একেবারে।
প্রথমে অল্প করে দিছি, এখন বেশি করে দিছি, কারণ এটা অনেক ফুলতেছে, খুবই সুন্দর হচ্ছে পিঠাটা। আসলে আমার মতন আপনারাও বাসায় বসে বসে তৈরি করবেন, কারণ আমরা আমরা যারা গৃহিণী আছি, যারা মেয়ে মানুষ আছি, তাদের কাজ আর কি এই টুকটাক জিনিস যদি আমরা নিজেদের পরিবারের জন্য, পরিবারের খুশির জন্য কিছু তৈরি করে যদি না খাওয়াতে পারি, তো কেমনে হয় বলুন? সেই জন্য আজকে আমি এটা আমার আব্বু আম্মুর জন্য আমি এই রেসিপিটা তৈরি করতেছি। এখন আমি এটা উল্টে নেব, পুরো কালার হয়ে গেছে, এই যে দেখুন, ওয়াও, দেখছেন অনেক সুন্দর কালার আসছে। এক এক করে আমি সবগুলো উল্টে দেব। দেখুন, এইভাবে আপনারা বাসায় বসা তৈরি করবেন। আমার মতো সবাই বাসার চেষ্টা করবেন, দেখবেন এটা ফালান যাবে না। কারণ অনেকে কিন্তু এই যে কাঁঠাল খান না, এটা কিন্তু প্রায় তালে পিঠার মতো হয়ে গেছে। আমরা যারা আছি এরা কিন্তু আমরা এই যে কাঁঠাল অনেকেই পছন্দ করি না, কাঁঠালটা অনেকেই পছন্দ করি না, তো এই জন্যই এটা আমরা ঠিক এই যারা যারা কাঁঠাল খাইতে পছন্দ করি না, তারা কিন্তু এটা রেসিপিটা তৈরি করতে পারেন, কাঁঠালের পরিবর্তে এটা বানিয়ে খাইতে পারেন, বুঝছেন? দেখুন কালারটা অনেক সুন্দর হচ্ছে, দেখুন ফুলছে, অনেক সুন্দর ফুলে। আপনারা দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখছেন বন্ধুরা? অনেক সুন্দর একটা ফেভারিট কালার আসছে। এটা খেতে অনেক স্বাদ, আমি এটা খাইলাম, অনেক মজাই লাগতেছে। এটা কালারটা একটু কমই, কিন্তু এটা কালারটা অনেক সুন্দর হয়েছে, একটু কড়া করে ভাত, যেটা অনেক ফুলছে, দেখছেন অনেক ফুলছে, এটা অনেক ফুলছে, অনেক ফুলছে। এটা অনেক ফুলে, অনেক সুন্দর একটা কালার। সে একটা স্বাদের একটা কালার আসছে, অনেক সুন্দর পিঠাটা। তো আমার মতন কারা কারা আপনারা পরীক্ষা করুন, আপনারা একবার হলেও পরীক্ষা করে বানান, আপনারা কীভাবে বানাবেন একবার হলেও চেষ্টা করুন। আমার মতন একবার হলে আপনারা ট্রাই করুন, বাসায় বসে, ভালো লাগবে আশা করি। এটা এখন তো অনেক চিনি লাগে না, এমনি অনেকটাই টেস্ট, কিন্তু স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে, যেহেতু ময়দাটা দিলে একটু মানে একটু ইয়া লাগে, অন্যান্য লাগবে, তো লবণটা দিলে একটু স্বাদ আসবে। আপনারা বাসায় বসে সবাই এমনি ট্রাই করবেন। আমার এক চুলায় ভাত হচ্ছে, আর এক চুলায় আমার এই যে পিঠাটাও হচ্ছে। আমার মতন বাসায় বসে সবাই চেষ্টা করবেন বন্ধুরা। এই যে আরও আছে অনেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।